আরে গোষ্ঠী মারছে যে জ্যাম লাগছে, আল্লাহ না করুক কোন একটা গাড়ি যদি এখন যদি নষ্ট হয়ে যায়, উপায় আছে নাকি? পুরা রাস্তা যাবো ব্লক হয়ে। আমি শুধু এইটাই চিন্তা করতেছি যে জ্যাম লাগছে, যদি কোনো একটা গাড়ি যদি ডিস্টার্ব হয়, যদি ধাক্কানো লাগে, উপায় আছে নাকি? এখানে প্রত্যেকটা ড্রাইভারের কপালে খুদাই করে লেখা থাকবে জ্যাম থাকবেই থাকবেই থাকবে। মানে এই পাশ দিয়ে ক্লিয়ার, ঢাকা ঢুকতেছি জ্যাম, মাঝখানেটা ছেড়ে দিলেই তো হয়। আর এই তো চলে আসলাম হচ্ছে টাঙ্গাইল বাইপাস গ্যাস নেওয়ার জন্য। মাশাআল্লাহ গ্যাসটা নিলাম। আর প্রেসারটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, 200+ ছিল। মানে 200+ প্রেসারে গ্যাস নিয়ে মনটা শান্তি আহে। 200 নিচে থাকলে মনটা বেজার হয়ে যায়। কিছু গার্মেন্টস শ্রমিক আছে, তাদের গাড়া তো বিশাল বড়, তাদের মানে কম জিনিসে ভরে না, গাড়া তো বিশাল বড়, যার কারণে গাড়া বই মানে ই করে আর কি দেওয়া লাগে, যার কারণে আন্দোলনটা একটু বেশি বেশি ওই পাশ দিয়ে। আমি 2 টাকা বেশি দিয়ে দিছি, উনি 12 টাকা বেশি দিয়ে আমার কাছে। যদি ক্যাশে দিতাম সেক্ষেত্রে কিন্তু 2 টাকা দিয়ে পাইতাম, ওইটা কিন্তু আমাকে ব্যাক করে দিত। 10 টাকা দেয় নাই, মানে 2 টাকা 10 টাকা 12 টাকা দেয় নাই, মনটা খারাপ হয়েছে। তো কিছু করার নাই, মাঝে মাঝে যখন আমাদের 81 টাকা বা 41 টাকা যখন গ্যাস যায়, তখন তো পুরা 9 টাকা 10 টাকা বেশি নিয়ে হালাই দেয়, তখন তো আমরা কিছু বলি না। মানে আজকে কেমন যিনি মনটা খারাপ ওনার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেতেছেন অনেক ভালো আছি। তো দেখা যাচ্ছে সকাল সকালে বেরোতেছি, আর এখন সময়টা হচ্ছে 5টা 14। তো অলরেডি কিন্তু আমার গাড়ি আসতেছে, আমার এক বড় ভাই আমাকে নিতে আসতেছে, যার জন্য ওয়েট করতেছি। তো চলেন, ভাই আসলে আমি গাড়ি নিয়ে বের হয়ে চলে যাবো। ওই যে গাড়ি আওয়াজ বাজতেছে। আর এই তো অলরেডি হাতে গাড়ি পাইলাম। আর সুমন ভাই আমার জন্য সবকিছু মানে সবকিছু চেক করে নিয়ে আসছে, একদম তেল, মোবিল, পানি, চাকা যা যা চেক দেওয়ার দরকার। উনি পার্কিং থেকে গাড়িটা চেক দিয়ে নিয়ে আমার কাছে নিয়ে আসছে, বললো যে কোনো কিছু চেক দিতে হবে না, আমি সব কিছু চেক দিয়ে নিয়ে আসছি, তুমি শুধু চলে যাও। পরে দেন সুমন ভাই নামে চলে গেল, দেন আমি উঠে গেলাম। তো এইখান থেকে যাবো হচ্ছে আমাদের প্যাসেঞ্জারের কাছে। তো যাদেরকে নিয়ে যাবো খুবই ভালো মানুষ, এক বড় ভাইয়ের মাধ্যমে তাদের সাথে আমার পরিচয় কথা হয়েছে। আজকে মূলত বাইরে নিয়ে যাইতেছি। তো যাই হোক, চলেন এখান থেকে এটা দেখলে আমাদের প্যাসেঞ্জার ওখানে যাই, কারণ আরও আগে থাকার কথা ছিল। আমি তো একটু লেট করে বেরিয়েছি, কারণ সিঁড়ি খায় এক একজনে ঘুমায়, আর সিঁড়ি খাওয়াটাই তো শেষ। তো যাখানে একটু লেট করে বেরিয়েছি, ফোনে চার্জ ছিল না, চার্জার টার্জার সব কিছু নিয়ে বেরিয়েছি, গাড়িতে চার্জ দিতে হয়। কারণ একটু প্যারা, ফোনে চার্জ না থাকলে প্যারা, একটা জায়গায় সারাদিন বসে থাকলে ফোনে চার্জ থাকে কম, চার্জার নিয়ে যাইলে কোনো প্রবলেম থাকে না। তো যাই চার্জার টার্জার নেওয়ার দরকার, একদম নিয়ে বেরোইছি। চলেন প্যাসেঞ্জার কাছে চলে যাই। আর এই তো আমরা কিন্তু এখন সকাল সকাল বেরোইতেছি। যে টাইম আসার কথা ছিল টাইমটা মেনটেন করতে পারি নাই, কারণ সকালে এসে এলাকায় ঘুমাই গেছিলাম গা। আর আসার সময় রাস্তা অনেক ভাঙাচোরা, যার কোনো গাড়ি জোরে চালানো যায় না। আমাদের বাজার কিন্তু সবাই উঠাইতেছি। তো এইখান থেকে উঠাই নিয়ে খুব দ্রুত আমরা বেরিয়ে চলে যাবো। যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তাতে যাবো না, হয়তো অন্য কোনো বিকল্প একটা রাস্তা আছে আমাদের এই দিক দিয়ে, চকচকা রাস্তা, ওদিক দিয়ে চলে যাবো বেশিরভাগ। ওনারা কি বলে আয় হায় গোষ্ঠী মারছে অলরেডি, কিন্তু আমরা কিন্তু প্যাসেঞ্জারকে সবাইকে নিয়ে কিন্তু বেরোইছি। আর আজকে আমরা কিন্তু অন্য একটা রাস্তাতে যাইতেছি। প্রতিদিন যে রাস্তা দিয়ে আমরা ঢাকাতে প্রবেশ করি দেন, আজকে কিন্তু মানে অন্য একটা রাস্তাতে যাইতেছি। সেটা হচ্ছে মানে বিকল্প রাস্তা, কারণ আমাদের যে মেন রোডটা যেটা চলাচল করতাম আমরা সবসময়, দেন ওই রুটের বাইরে হচ্ছে প্যাসেঞ্জার ট্রিপ, অন্য রাস্তা দিয়ে মানে আমাদের যাইতে হইতেছে। আর আমাদের রাস্তা যেগুলো আছে দেন ওগুলো কিন্তু এরকম আঁকা বাঁকা না। এই রাস্তাটা যে আঁকা বাঁকার কারণে আমরা এই দিক দিয়ে আসতে চাই না, প্রত্যেকটা জায়গায় মোড়। আর গোষ্ঠী মারছে, কুত্তা দেখলাম মনে হয়, কুত্তাই তো দেখলাম, ঠিকই আছে। আর ওই যে আমার ওর উপরে সংক্ষেপ দিল টাঙ্গাইল কত কিলোমিটার, ওই এই সেনে তো কত কিলোমিটার, তমুকখানে কত কিলোমিটার, সব কিন্তু এই রোডে কিন্তু ওই জিনিসটা ভালো লাগে বেশি, যে লেহা দেখাই দেয়। আর গোষ্ঠী মারছে সকাল সকাল দিয়ে মানুষ দিয়ে গাও গোসল করবার নিয়ে মানে যাইতেছে দেখলাম, হ্যাঁ গাও গোসল করবার যাইতে দেখলাম। আরে আসে না আকাম যাইরে আমি ফাইজলিমি উকাম মানে ছাক, ওগুলা নাই বলে আবার কমিটি কার্ড লাইসেন্স দিয়ে দিব আমার, আবার ইউটিউব থেকে লাইসেন্স দিলে আবার ভেজাল বিপদ, তখন আবার ঝামেলা কাপসি হয়ে যাবো গা। যাক, গ্রাম অঞ্চলের সকাল সকাল দৃশ্য দেখলে ভালো লাগে, এরকম দৃশ্য কিন্তু দেখলে কার না ভালো লাগে ভাই, সবারই ভালো লাগে। গ্রামের দৃশ্য আসলে প্রকৃতি একটা দৃশ্য, এই দৃশ্যে দেখলে শুধু আপনাকে দেখতে ইচ্ছা করবে, কখনো খারাপ লাগবে না। আর এই তো চলে আসলাম হচ্ছে টাঙ্গাইল বাইপাস গ্যাস নেওয়ার জন্য। মাশাআল্লাহ গ্যাসটা নিলাম। আর প্রেসারটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, 200+ ছিল। মানে 200+ প্রেসারে গ্যাস নিয়ে মনটা শান্তি আহে, 200 নিচে থাকলে মনটা বেজার হয়ে যায়। আর যে আমার গ্লাসের সামনে কিন্তু পোকায় বাড়ি খেয়েছিল, অনেকগুলো পোকা ছিল। পরে হালকা পানি নিয়ে পানি সিট দিয়ে গামছা দিয়ে মুখ দিয়ে নিলাম। এখন পুরো গ্লাস কিন্তু চকচক হয়ে গেলো। আর লুকিং গ্লাসে কিন্তু দেন ময়লা ছিল, এই দিক দিয়ে দিকে লুকিং গ্লাসে ময়লা ছিল, দেন এগুলোও কিন্তু একদম ক্লিন করে নিলাম। তা না হলে ঢাকার ভিতরে যেহেতু ঢুকতেছি, সার্জেনের সমস্যা করতে পারতো যে ফাঁকের গাড়ি অনেক দূর থেকে আসছে, যার কারণে ক্লিন করে নিলাম।
তো আপনারা চেষ্টা করবেন যখন দূর দূরান্ত থেকে আসবেন যে কোনো জায়গায় ঢাকা ঢুকার আগে হালকা পাতলা সামনে গ্লাস দিয়ে একটু হালকা পাতলা সামনে পরিষ্কার করে নেবেন, কারণ ইদানিং সার্জেন্ট পুলিশ একটু গাড়ির ময়লা দেখলে ঝামেলা করতেছে বেশি। আর আমাদের আঙ্কেলরা চাচারা কিন্তু সবাই রেডি ফ্রেশ টেস্ট হয়ে। তো যাই হোক, তো চলেন আমরা খুব দ্রুত কিন্তু বেরিয়ে চলে যাবো। গামছা রাইখা দুটো লাগায় সবাই উঠাই নিয়ে গো। যাই হোক, বর্তমানে এখন আছি হচ্ছে টুঙ্গি কলেজ গেট। এখানে প্রত্যেকটা ড্রাইভারের কপালে খুদাই করে লেখা থাকবে জ্যাম থাকবেই থাকবেই থাকবে। মানে এই পাশ দিয়ে ক্লিয়ার, ঢাকা ঢুকতেছি জ্যাম, মাঝখানেটা ছেড়ে দিলেই তো হয়। ভোটবাজার থেকে দেখি আটকায় দেওয়া আছে, ওই পাশটাতে মন চাইলে যাইতে পারতেছি না, ছোট ছোট আইল্যান্ড করা তো, যার কারণে মানে কি যেন দিয়ে রাখছি ছোট ছোট আর কি 3 কানের মতো, যার কারণে ওই পাশে যাইতে পারছি না। সো আমাদের টুঙ্গি কলেজ গেট থেকে কিন্তু রাস্তার ওই পারে যাইতে হবে, ফ্লাইওভারে উঠতে হবে। এইখান থেকে উঠে দেন আমরা হচ্ছে রাজলক্ষ্মী একদম গিয়ে নামবো। আর এখানে মূলত জ্যামটা হচ্ছে যে লোকাল যে বাসগুলো আছে, লোকাল বাসের জ্যাম বিশেষ করে। একটা যাত্রীর জন্য পুরো রাস্তা আটকে দিয়ে দাঁড়ায় থাকে। তো যাই হোক, তো চলুন সামনে থেকে আমরা ফ্লাইওভারে উঠে যাবো। আরে গোষ্ঠী মারছে, যে জ্যাম লাগছে আল্লাহ না করুক কোনো একটা গাড়ি যদি এখন যদি নষ্ট হয়ে যায়, উপায় আছে নেহি, পুরো রাস্তা যাবো ব্লক হয়ে। আমি শুধু এইটাই চিন্তা করতেছি যে জ্যাম লাগছে, যদি কোনো একটা গাড়ি যদি ডিস্টার্ব হয়, যদি ধাক্কানো লাগে, উপায় আছে নেহি। পিছনে একটা দেখলাম ঠেলতেছে, গ্রামগঞ্জের মানুষ তো আমরা বলি তো ঠেলে, আর ঢাকা শহরের মানুষ ধাক্কা যেটা কয় আর কি। আমি তো এই চিন্তায় আর কি মাথা আমার নষ্ট, যে জ্যাম পড়ছে ওই জায়গায়। আর এখন বর্তমানে আছে হচ্ছে খিলক্ষেত, আর হাতে ডান পাশে মেরিডিয়ান, এই পাশে পিছনে রাখছি, আর সামনে হচ্ছে কুড়িল বিশ্ব রোড। তো আমরা সামান্য এই কুড়িল বিশ্ব রোড পার হওয়ার পরে রেডিসন হোটেলের উপর দিয়ে যাবো, মানে ওর ঘরের উপর দিয়ে যাবো আর কি, ভিতরে নামো না, ঠিক আছে? ওকে। হায় হায় গোষ্ঠী মারছে, 2 তালা বাস দেখলাম, মনে হয় 3 তালা 5 তালা হইলে ভালো হইতো বেশি, কারণ সিটিভিতে এইসব বাসই দরকার। 2 তালা 3 তালা 2 তালা বা 3 তালা 4 তালা 5 তালা হইলে ভালো হইতো বেশি। হ্যাঁ ঠিকই আছে, সামনে বাইজা বইয়া গিয়ে তো সব বাজায় নিয়ে যাইতো। আর এই তো বর্তমানে চলে আসলাম হচ্ছে রেডিসন হোটেল, এই যে হাতের বাম পাশে রেডিসন। এই হোটেলটা কেডা কেডা চিনো কমেন্ট বক্সে লেখো, তাড়াতাড়ি লেখো, লেট করো না। আর এখন আমরা কালশি ফ্লাইওভার উঠে যাবো এখান থেকে। এখান দিয়ে যাবো হচ্ছে আমরা মিরপুর 10 স্টেডিয়ামের ওইখানে, ওই 2 স্টেডিয়াম তো 2 পড়ছে। তো যাই হোক, এইখান দিয়ে আসলাম, কারণ বাইপেল দিয়ে অবস্থা খুবই ভয়াবহ। এক ভাই আমাকে ফোন দিয়ে বললো যে এদিক দিয়ে আয়ো না, কারণ কি হয়েছে, ওই দিক দিয়ে গ্যাঞ্জাম চলতেছে। কি সের জন্য গ্যাঞ্জাম চলতেছে, ঈদের বোনাস বলে মানে কিছু কিছু গার্মেন্টস শ্রমিক আছে, তাদের গাড়া তো বিশাল বড়, তাদের মানে কম জিনিসে ভরে না, গাড়া তো বিশাল বড়, যার কারণে গাড়া বই মানে ই করে আর কি দেওয়া লাগে, যার কারণে আন্দোলনটা একটু বেশি হয় ওই পাশ দিয়ে, ঠিক আছে না? গাড়া তো মানে আসলে তো বাঙালি বইলা কথা, কারণ গাড়া এক একজন এক এক রকমের সাইজের গাড়া। যাই হোক, আজকে আমরা দিন দিয়ে আসলাম, রিল্যাক্সে আসতে পারছি, তেমন একটা জ্যাম নাই। কিন্তু এয়ারপোর্ট পার হওয়ার পরে একটু মানে ঠেলাঠেলি পারতে হয়েছে, তো ওটা ব্যাপার না, উজলা পড়বেই। মানুষের কপালে কিছু ড্রাইভারের কপালে লেখা থাকে এই জায়গাটা জাম থাকবেই দিনে রায় 24 ঘন্টা। আর গোষ্ঠী মারছে, এদিক দিয়ে তো পুরো সাউন্ড যায় না, শুধু গাড়ি আর গাড়ি, প্রাইভেট কার আর হুন্ডার। আর তো হুন্ডারের ভিতরে তো বিশাল বড় বড় হিস্টোপিষ্ট সাইজের এক একটা করে হট নিয়ে যাইতেছে। আর আমাকেও কিন্তু পিছনে আসলে নাই, হটমট নাই, হুন্ডারের পিছনে বেশি। ঢাকাতে আসলে হুন্ডারের পিছনে হটমট দেখা যায় বেশি, সেন্সরে কাজ করে বেশি হবে। আর এই তো চলে আসলাম মিরপুর 10, আমাদের যেখানে কাজ। আর আমাদের কাজ হচ্ছে অফিস থেকে একদম দুই চত্বরের মাঝখানে সামনে অফিসটা। আর আমাদের এই যে বাইরে আছে, এই যে কাকারা আছে, দাদার মতো কাজ অলরেডি চলে যাবো। দেন আমার কাজ হচ্ছে ওনাদেরকে বিদায় দিয়ে দেবো, দেওয়ার পর কাজ শেষ হলে আবার আইবো। আবার আমার কাজ হচ্ছে গাড়িটা নিয়ে খুব সুন্দর একটা জায়গা প্লেস করতে হবো, কারণ রং পার্কিং করা যাবে না, কারণ রং পার্কিং যে কোনো মামলা দিয়ে দেবো, পুলিশের রাস্তার লোক গাড়ি রাখানো যাবো না। ফোন দিয়ে আমার নাম্বার ফোন দেবো, ঠিক আছে? ওকে, তো চলেন আমরা এখন গাড়িটা নিয়ে একটা জায়গা পার্কিং করতে দেবো। আর এই তো আমি কিন্তু একদম মেট্রো রেলের নিচে এখন বেরোতেছি, জাস্ট টাইম 2টা বাজে। মোবাইলে গাড়িতে চার্জ দিয়ে দিচ্ছি, আর চুলের অবস্থা খুবই ভয়াবহ, পাগল হয়ে গেছি মারতে মারতে। আরে প্লাস্টিক, হ্যাঁ শোনা যায় না, আসে না, হ্যাঁ আসে নাই, লাগাই দেন। আয় হাই, যে থাপড়টা দিছে মনে করছিলাম যে আমার, ঠিক আছে থাকো, থ্যাংক ইউ ভাই। তো যাই হোক, দেখে মনে করতেছে যে আমি হয়তো বা কোনো কিছু করি, বা সাংবাদিক এরকম কোনো কিছু মনে করছে। তো যাই হোক, তো চলেন বের হইতেছে এখন।
সবাইকে উঠাই নিয়ে বের হইলাম। তো সবার কাজ শেষ। রাস্তাও অনেক বিজি, একটু পর অনেক জ্যাম পড়ে যাবো। এদিকে অলরেডি জ্যাম পড়ে গেছে, কারণ 3টা 4টা দিকে সব অফিস ছুটি হয়ে যায়। স্কুল টিস্কুল যা আছে, কলেজ অলরেডি একটা সময় ছুটি হয়ে গেছে, স্কুল কলেজ আমি বসে বসে দেখলাম। আর এখন শুধু কিছু কিছু অফিস আছে, এগুলো ছুটি হওয়ার বাকি আছে। আর এগুলো ছুটি হলেই এই দিক দিয়ে বা যে ঢাকা যে কোনো জায়গায় কিন্তু জ্যাম পড়ে যাবে একটা অবস্থা, মানে খুবই ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে একটু পরে। আর আমি যেখান থেকে ঢুকছিলাম যেন এখন কিন্তু অন্য রাস্তাতে বের হইতেছি। এখন বের হইতেছে যে কালছি মনে হয় বের হবো। আর উপরে তো চাঙ্গে উঠতে চাইতেছি, বাট চাঙ্গে কিন্তু উঠতে পারতাছি না। চাঙ্গে কিছুক্ষণ পরে উঠবো, সামনে যাওয়ার ইউটার্ন করতে হবো। ওই যে সামনে ইউটার্ন আছে, তো সামনে যাওয়ার কিন্তু আমাকে ইউটার্ন করতে হইব। তাছাড়া কিন্তু বিকল্প রাস্তা নাই যে যদি বাম দিয়ে ঢুকাই দিতাম তাহলে সোজা যাইতাম কা। এই যে ডান দিয়ে ঢুকাইয়া দিছি, এদিক দিয়ে ইউটার্ন করতে পারবো। আয় হায় গোষ্ঠী মারছে, এমনি সব গাড়ি ইউটার্ন করে। ঠিকই আছে, কালসি ঠিকই আছে, উপরটা কিন্তু কালসি ফ্লাইওভার ঠিকই আছে। আয় হায় গোষ্ঠী মারছি। ঈদ দেওয়ার পরে দেওয়ার আগে দিয়ে ঢাকা একদম ফাঁকা হয়ে গেছে। এত ফাঁকা কে ঢাকা? হ্যাঁ, আয় হায় গোষ্ঠী মারতে হোন্ডারে বেশি একটা লেডিস তুলে দিলে ভালো হইতো বেশি। কারণ হইতেছে যে এমনি ঢাকার অবস্থা খুবই ভয়াবহ, ফাঁকা ফাঁকা ঢাকা ভাল লাগে গাড়ি চালাইতে। সাঙ্গে উঠে যায়, আয় হ্যাঁ বাম দিয়ে উঠে যায়, গেলি পিঠের দিয়ে উঠে যায়, না উঠবো না, সোজাই যাবো। কারণ এই যে হোন্ডার পিছনে যদি একটা হট উঠাই দিত তাহলে গাড়ি চালাইতে ভালো লাগতো বেশি। কারণ হচ্ছে হট হট জিনিস মিনিস নিয়ে ওরা গাড়ি চালাইতে পছন্দ করে বেশি। ঝুঁকিতেই যা, মানে টানের ভেজা, ঠেলার ভেজা। আয় হায় গোষ্ঠী মারছে, বাইকে বলে উপায় আছে নেমিয়া টান দিয়ে। আয় হায় বিশাল বড় সাইজের, হাফের মতন লাগতেছে মনে হয়। তো যাই হোক, তো চলেন আজকে যেহেতু ঢাকায় আসছি তো সোজা বের হইতেছি। যাওয়ার সময় এই দিক দিয়ে ঢুকছিলাম, আর এখনও কিন্তু এই দিক দিয়ে বের হইতেছি। বিকল্প রাস্তা যাইতে চাইলাম, তোর ভাবলাম যে না ওই দিক দিয়ে যাওয়া হবে না। আয় হায় গোষ্ঠী মারছে, সাপের মতন আঁকা বাঁকে কুয়ালাম এটা, কয়া পড়ছি এটা। আয় হ্যাঁ গোষ্ঠী মারছে। তো কুড়িল বিশ্বরোড মিয়া চিনা যায়? এই জায়গাটা কে কে চিনো অবশ্যই কমেন্টে একটু লিখে যাও যে জায়গাটা আমি চিনি বা আমি চিনি না। এই কুড়িল বিশ্বরোড যে যে চিনবা অবশ্যই একটা করে কমেন্টে জানাও। তো চলো সবাইকে নিয়ে বের হইতেছি, সবাই নিয়ে ঢাকা থেকে বের হয়ে চলে যাই। গোষ্ঠী মারছে সিনেমা দেখতে দেখতে, মানে ছবি টবি দেখতে দেখতে আয়া পড়লাম ওই উত্তরা অ্যাপেক্সে, বাটা শোরুমের সামনে। বাটা শোরুম ঠিকই আছে, কার কার জুতা লাগবে নিয়ে যাও। আর এই যে জায়গায় জ্যাম লাগে গেছে, গাড়ি একটা উল্টা চাঙ্গে গেছে, মানে চাঙ্গে মানে উল্টাই গেছে, আইল্যান্ড উপরতে উঠাই দিছে। প্রত্যেকটা গাড়ি জ্যামে পড়ে গেছে। আমি তো পুরো মাঝখান দিয়ে, আর বামের তো পুরাই সিরিয়ালে খাড়াই আছে একটা গাড়ি। আয় হর দিদিমু ঢুকাই না, মানুষটা মারণ যাবো না, সে ঢুকান যাবো না। জমিদার তো মানে চেগায় মেগায় ভুলে আয় পড়ছে এই রাস্তায়। ও তো বারবার দিয়ে বামে পেলতাছে, মানে বামে যাওয়ার জন্য পেলাবেলি শুরু করে দিছে। আমি ডান দিয়ে বইরা দিয়ে ওরা থুই আয় পড়লাম, কারণ ওর পিছে পিছে গেলে আমার চলবো না। ওর পিছে পিছে গেলে পুলিশ মামা এই যে গোষ্ঠী মারতে, মামারা দৌড় বেড়াইতেছে মনে আমার দেখে। আমার দেখে তো মনে দৌড় দেওয়া ছিল না, যাই গেছে গা মামার পিছে ভালাই লাগলাম। এখন আর আমার পিছে পাশাও খুঁজে পাবো না, কারণ মামারে পিছে দিয়ে দিচ্ছি, কারণ পিছে আইলে ভালো হবো বেশি। চলেন সামনে যাওয়ার পরে রাজলক্ষ্মী এসে পড়ছি আমরা। রাজলক্ষ্মী থেকে একদম এখন উড়াল সেতুতে উঠে যাব। এই উড়াল সেতুতে এইখান থেকে উঠে দেন আমরা নামবো একদম টঙ্গী কলেজ গেট। ও হ্যাঁ, তো বেরিয়ে পড়লাম ঢাকা থেকে, নাচতে নাচতে ঝাঁকা নাকা গান মান শুনতে শুনতে আয়া পড়লাম। হইলো কোন জায়গায় আয়া পড়লাম, এটা আমাদের টাঙ্গাইল আয়া পড়ছি মনে হয়। ঠিকই আছে, আমাদের টাঙ্গাইল উঠে আয়া পড়ছি, কারণ রাস্তার ভাব ভঙ্গি দেখে তো মনে হইতেছে আমাদের টাঙ্গাইল আয়া পড়ছে। আয় হ্যাঁ গোষ্ঠী মারছে, এটা আমার গাড়ি মনে হইতেছে, এটা আগের গাড়ি মনে হইতেছে না, আমার গাড়ি না। পাশা তো দেখে মনে হইল এটা আমার গাড়ি। সামনে যে গাড়িটা রাখলাম আমি, পিছন থেকে তো দেখে ভাবছি এটা আমারই গাড়ি, কিন্তু নাম্বারে তো মিলে না, কারণ নাম্বারের স্টাইল একটু অন্যরকম, আমার নাম্বারের স্টাইল একটু অন্যরকম, যার কারণে মিলতেছে না। কিন্তু সাইড কভার যেগুলো আছে ব্যাক সাইড সব মিলছে, নাম্বার মিলে না। সামনে আয়া দিই লুকিং গ্লাস সোজা, আমার তো আসছিল বেহা। যাই ভাল লাগছে, গাড়িটা ভাল লাগছে। চলো এখন সোজাটা রেখলে আমরা পাম্পে চলে যাই, গ্যাস নিতে হইব, কারণ গাড়িতে তেমন একটা গ্যাস নাই। আর এই যে পাম্পে থেকে গ্যাস নিয়ে বের হইলাম, আর মাথায় পানিও দিয়ে নিলাম, কারণ প্রত্যেক সময় এক পাম্পে থেকে গ্যাস ওঠাই। আজকে প্রেশারটা ভালো ছিল, কিন্তু আজকে হচ্ছে এখানে কিছু কিছু পাম্পে একটা সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে যদি আমার গাড়িতে গ্যাস ঢুকছে আজকে 900 কত 79 টাকা, 79 2 টাকা কম, মানে 90 টাকা আর কি। ওটাকে আমি 2 টাকা বেশি দিয়ে দিছি, উনি 12 টাকা বেশি যায় আমার কাছে। যদি ক্যাশে দিতাম সেক্ষেত্রে কিন্তু 2 টাকা দিয়ে পাইতাম, ওইটা কিন্তু আমাকে ব্যাক করে দিত। 10 টাকা দেয় নাই, মানে 2 টাকা 10 টাকা 12 টাকা দেয় নাই, মনটা খারাপ হয়েছে। তো কিছু করার নাই, মাঝে মাঝে যখন আমাদের 81 টাকা বা 41 টাকা যখন গ্যাস যায়, তখন তো পুরো 9 টাকা 10 টাকা বেশি নিয়ে হালাই দেয়, তখন তো আমরা কিছু বলি না। মানে আজকে কেমন যিনি মনটা খারাপ ওনার। তো যাই হোক, মন খারাপ করে লাভ নাই। আরেকটা জিনিস, আমি যদি হিসাব করি আমার গাড়িতে যেমন 5 টাকা বেশি নিল, ওনাদের ডিউটি যদি 12 ঘন্টা থাকে, 12 ঘন্টা যদি 1000 গাড়ি আসে, প্রত্যেক গাড়ি যদি 1 টাকা করে যদি নেয়,
প্রতিদিন 1000 করে ওনার এক্সট্রা ফাও ইনকাম তামালার না, যিনি আর কি মানে যে মানে লজল দিয়ে বা গ্যাস দেয় বা যেটা আর কি কাজ করে যে আর কি 30 দিনে 30,000 টাকা এক্সট্রা কামায়। উনি তো আরো বেশি পায়, আগে গাড়িতে 5 টাকা 10 টাকা 9 টাকা 12 ঘন্টা কতগুলো গাড়ি আহে, তাহলে হিসাব করেন। মানে কি কম মানুষের বিবেক নেই, আসলে বিবেক ছাড়া কাজ করে এগুলো আসলে। তো যাই হোক, আসলে মানুষের নামে দুর্নাম করা ঠিক না, যেটা সত্য তাই বললাম। তো চলেন সোজা যাই, আর এই যে পাম্পগুলাতে কিন্তু একদম ফাঁকাই দিক দিয়ে। যাই হোক, সবাইকে নামাই দিয়ে বেরোইছি, আর এখন কিন্তু অলরেডি ইফতারের টাইম হয়ে গেছে। দেন শুধু 2 বোতল পানি খাইছি, আর কোনো কিচ্ছু খাই নাই। সো আমার বাসায় কাছাকাছি চলে আসছে, প্রায় আর 2 মিনিট লাগবে। তো ইফতারের টাইম কিন্তু একটু আগেই হইলো, সন্ধ্যা হইলো। আর ওনারা আমাকে যথেষ্ট পরিমাণ মানে ইফতার করতে বললাম যে না ভাই দরকার নাই, আমি বাসায় দিয়ে করবো। যাই হোক, অনেক ছাড়বেই না পরে অনেক রিকোয়েস্ট করার পর ওনাদেরকে সবাইকে রাখলাম, কোনো ভাই থাকি অনেক সময় ইফতার করবো নি, আজকে চলে যাই। যাই হোক, ভাড়া নিয়ে চলে আসছি। আজকে গেছে হচ্ছে যাওয়ার সময় 900 টাকা উঠাইছি, আসার সময় 900 টাকা উঠাইছি, তাহলে 1800 টাকা গ্যাস গেছে, আর হচ্ছে 6000 টাকা ভাড়া ছিল। আর তা থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। তো যাই হোক, এখান থেকে আমাদের বাড়ির সামনে যেন গাড়িটা রাখবো, গাড়িটা রাইখে ইফতার খাইতে হইব, পানি খাইতে হইব, কারণ হচ্ছে কিচ্ছু খাই নাই। হায় হায়, আরে গোষ্ঠী মাছ কোন দিকে ঢুকছে, আরে পোলা পান্ডি মানে ফুর্তিতে আছে। আজকে গাড়ি দেখছো, বাড়ির সামনে গাড়ি দেখছো, তোমাদের মনে রং লাগছে, ঠিকই আছে। তো যাই হোক, তো চলো না আজকে এইখান থেকে আপনাদের ভিডিও থেকে বিদায় নেই। দেন গাড়িটা খুব সুন্দর বাড়ির সামনে রাখলাম, এখন খুব বাসায় যায় খুব সুন্দর করে খাবার খায়। অন্য একটা ভিডিও আবার দেখাবো আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।